ভারতবর্ষে সুমহান গণতন্ত্র আছে। কেউ যৌক্তিক আন্দোলন করলে সরকার সেটা দেখবেন, কিন্তু অন্য কারো কোনো উদ্দেশ্য থাকলে বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে গত পরশুদিন যাদবপুরে হয়েছে। আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। আর মিছিল মিটিং তো আমরা অ্যালাউড। পঞ্চায়েতের ক্ষেত্রে সচিব, পৌরসভার ক্ষেত্রে চিফ এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাই বার্থ এবং ডেথ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন করবেন। ভারতবর্ষের কোনো রাজ্যে ছিল না। এটা জ্যোতিবাবুর সময় সিপিএম করে গেছিল সর্বস্তরে রাজনীতিকরণ করার জন্য। আমাদের শুধু 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে তা নয়, মহাশূন্যে বিচরণ করা অস্তিত্বহীন ওদেরও সমস্ত যে অপকর্ম সেগুলো পরিষ্কার করতে হচ্ছে। একই সাথে কাজ বেড়ে গেছে। এসআইআর এর সময় যেভাবে অবৈধ জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। আইপ্যাকের ওই চোরাগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে, এবং সিজ করার পরে পুলিশের পক্ষ থেকে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করে স্ক্যান করে সিল করে আবার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আজকের পরে ওখানে আর কোনো কলম কালি কিছু লাগানোর সুযোগ থাকবে না। এটা একটা বড় স্ক্যাম। আমরা শরণার্থীদের নামে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে, যারা সিএতে পারমিসেবল, তাদের কিচ্ছু করব না। যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে তাড়াবো, আর তাদের যারা সার্টিফিকেট দিয়েছে তাদের প্রথমে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে, সাসপেন্ড হবে এবং জেলে যাবে। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।